ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও রাজবাড়ীর বিভিন্ন পশুর হাটে এখনও বিক্রি পুরোপুরি জমে ওঠেনি। ক্রেতা কম থাকায় আশানুরূপ বিক্রি করতে পারছে না ব্যবসায়ী ও খামারিরা। এবছর ছোট ও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। অনেক ক্রেতা আসলেও দরদাম করে ফিরে চলে যাচ্ছে। ঈদের এখনও কয়েকদিন বাকি থাকায় ক্রেতারাও বিভিন্ন হাটে হাটে ঘুরছে। তবে আশা ছাড়ছেন না বিক্রেতারা। ঈদের ২-৩ দিন আগে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলছেন তারা। ক্রেতারা বলছে ঈদের এখনও কয়েকদিন বাকি থাকায় তারা বিভিন্ন হাট ঘুরে দেখছেন। ঈদের ২-১ দিন আগে কিনবে পছন্দের গরু ও ছাগল। তবে এবছর গত বছরের তুলনায় গরুর দাম অনেকটাই কম। গরু আন্দাজে গরুর দাম কম বলতেছে, সেই সাথে গরু বেচা কেনা হচ্ছে না। আমরা যে হারে কিনে আনছি সেই হারে দাম পাচ্ছি না, যার জায়গাতে গরু বেচা কেনা হচ্ছে না। একটা গরু, এই গরুটা আমরা যা কিনে নিয়েছি ১,৬০,০০০, দাম হচ্ছে ১,৪০,০০০। ২০,০০০ টাকা আমাদের কিনা বাড়াই নাই। এইখান থেকে বেচা কেনা হবে কিভাবে? গরুর দাম হলো গ্রামে এদিকে দাম বেশি, হাটে নিয়ে আসলে দাম কম, যার সাথে গরু বেচা কেনা হচ্ছে না। না, গরু বেচছি, মানে যেটা আপনার আমাদের বুঝের স্বার্থে হয়েছে সেটা বেচছি, 3টা বেচছি। অনেক সুন্দর সুন্দর গরু আছে, দামেও মানে ভালোই চাচ্ছে, কারোর পর্দায় পড়তেছে, কারোর পড়তেছে না। তবে একটু এখন তো বেশি চাপেই দেখা গেছে, লাস্ট পর্যায়ে দেখা গেছে বেচা কিনা হবে, কিছু বেচা কেনাও হচ্ছে, আমাদেরও পছন্দ হচ্ছে। তবে হাটে ভালো ভালো সাইজের গরু আছে, মানে মিডিয়াম সাইজের ভালো ভালো গরু আছে। এখনও গরু পর্যাপ্ত ওঠে নাই, তবে ধীরে ধীরে গরু বাড়ছে। আমরা গরু কিনতে আসছি, এখনও মানে দামের মধ্যে, আমাদের সাধ্যের মধ্যে আমরা যে দামের গরু চাই সেই রকম গরু পাচ্ছি না। আশা করি যে আগামী দিনগুলোতেও আরও বেশি গরু উঠবে এবং আমরা সাধ্যের মধ্যে গরু পাবো আশা করি। তো বছরের শুরু থেকেই আমরা খামারিদের দোরগোড়ায় যাই, তাদেরকে খামার পরিচালনার জন্য যে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার, অর্থাৎ কাঁচা ঘাস, খড়, ভুসি, দানাদার খাবার, এগুলো খাইয়ে মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণের জন্য আমরা সবসময় পরামর্শ দিই। কোনোভাবেই কোনো স্টেরয়েড, হরমোন, কেমিক্যাল যাতে তারা ইউজ না করে সেই ব্যাপারে সবসময় আমরা সতর্ক এবং তাদেরকে পরামর্শ দিই, এবং তারা এটা কখনোই এটা গ্রহণ করে না। এবং আমাদের এই যে আজকের যে হাটে যে গরুগুলো উঠছে সম্পূর্ণ সুস্থ গরু, এখানে অসুস্থ গরু নাই, এবং খামারিরা তা একেবারে দেশি খাবার খাইয়ে প্রাকৃতিক পদ্ধতিতে এই গরুগুলো লালন পালন করেছে।